শিক্ষামন্ত্রীর কাছে মেসেজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষাটা পিছিয়ে দিত, এখন আর এখনই পিছিয়ে দেয়। মাঝখানে মনে হয়েছে যে জ্বর এসে পড়েছে, খুব খারাপ লাগতেছিল। হ্যাঁ পুরো ভিজে গিয়েছিলাম পুরা। আমরা চাই তারপর পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক, এখন স্টিল হলে এখনই পিছিয়ে দেওয়া হোক। আমরা বৃষ্টির মধ্যে আসলে অনেক সমস্যা হচ্ছে পরীক্ষা দিতে আমাদের। এভাবে ভিজে ভিজে আসা, তারপরে অ্যাটেন্ড করা পরীক্ষা লেট হয়ে যাওয়া, এটা অনেক ঝামেলা আমাদের জন্য। পরীক্ষা পিছাবে না বলেও লাভ নাই, এটা সব বলতেছি না। কিন্তু আমরা চাই পিছাক। আচ্ছা, এই যে ভেজা শরীরে পরীক্ষা দিলেন, এটা লিখতে সমস্যা? হ্যাঁ আজকে বাংলা ফার্স্ট পেপার ছিল, এমনিও অনেক বেশি লেখা, তার মধ্যে পুরো ভিজা শরীর, মানে অনেক কষ্ট হয়েছে। প্রথম দিন হিসাবে একটা এমনিও নার্ভাসনেস থাকে, তার মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, তো এটা আসলেই টাফ ছিল আমাদের জন্য। শিক্ষামন্ত্রীর কাছে মেসেজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষাটা পিছিয়ে দিত, এখন আর এখনই পিছিয়ে দেয়। আমাদের ইচ্ছা এখন। আমাদের এখানে শহরাঞ্চল দেখে আমরা না হয় আসতে পারছি, যারা একটু গ্রামের সাইডে আছে বা যারা হচ্ছে গিয়ে সড়ক ব্যবস্থা এত ভালো নেই, তাদের জন্য তো আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো সব দিক বিবেচনায় আমাদের না পিছালে অ্যাটলিস্ট ওদেরটা দেখা উচিত, যে অন্যান্য অঞ্চলে যেমন ময়মনসিংহ, নেত্রকোনাগুলোতে দেখা উচিত, কারণ ওদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে মনে হয়। পুরো আবহাওয়া অবস্থা খুবই খারাপ ছিল, গাড়িতে জ্যামজট, রিক্সা পাওয়া যায় না, যেহেতু সব কলেজেই পরীক্ষা চলছে। আর প্রচুর বৃষ্টির জন্য এই ভিজে পুরে পরীক্ষা দিতে হয়েছে। মানে বাংলা পরীক্ষার মাঝখানে মনে হয়েছে যে জ্বর এসে পড়েছে, খুব খারাপ লাগতেছিল। তারপরও কোনো মতে, যেহেতু এটা আমাদের লাস্ট বোর্ড এক্সাম, ভালো তো করতেই হবে, যেহেতু এটার সাথে ফিউচার আছে, তো এই কারণে একটু ভালো করে দিয়েছি। কিন্তু বৃষ্টির জন্য অনেক ঝামেলা হয়েছে। ড্রেস ভেজা ছিল? জি, ড্রেস পুরাই ভিজা ছিল, মোজা এখনো ভিজা আছে। বৃষ্টির কারণে জ্যাম ছিল প্রচুর, আসতে দেরি হয়ে গেছে, অনেক আগে বের হয়েছে, তারপর আসতে অনেক দেরি হয়ে গেছে। তো তারপরও আলহামদুলিল্লাহ টাইম মতো পরীক্ষাটা শুরু করতে পারছি। অনেকে অনেক দেরি করে আসছে, তাই যে টাইম মতো পরীক্ষা শুরু করতে পারে নাই। কি করছিল তারা? তারা ঘোরাঘুরি করতেছিল, কান্নাকাটি করতেছিল, কজ তারা দেরি করে পরীক্ষায় হলে ঢুকছে, তো তাদের অনেক সমস্যা হয়েছে। তো বাট টিচাররা হেল্প করছে, তো সমস্যা নেই এত বেশি ওভারঅল। টাইম বাড়িয়ে দিয়েছিল কিনা? না না, টাইম বাড়িয়ে কেন দিবে? যে যত দেরিতে আসবে তাদের সবাইকে সমান টাইম দেবে, সবাইকে সবার সমান অধিকার, তো সবাইকে সমান টাইম দিচ্ছে এবং সবাই সমান টাইমে লেখা শেষ করতে পারছে, কারো কোনো সমস্যা হয়নি। দেরি করে জি জি, যারা দেরি করে আসছে তারাও টাইম মতো অ্যান্সার করতে পেরেছে। হয়তো কাউকে একটু 1-2 নাম্বার ছাড়তে হয়েছে বা লাস্টের দিকে একটু ছোটো করে লিখতে হয়েছে, এটা ছাড়া তো সবাই ভালোই অ্যান্সার করছে আজকে। রেজাল্ট হবে আশা করি? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, হয়তো বা সেই রকম ভাবে হতে পারেনি যেরকম চেয়েছিলাম, বাট হয়েছে। প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? প্রশ্ন সোজা হয়েছে, মানে আমরা যেরকম গতানুগতিক ধারার প্রশ্ন দেখে থাকি সব সময়, সেরকমই হয়েছে। আমি চিন্তা, হ্যাঁ এরকমই, আমি যেরকম আশা করেছিলাম ওরকমই হয়েছে। ফুল আনসার করতে পেরেছেন? ফুল আনসার, হ্যাঁ ফুল আনসার করেছি। এটা একটা ভালো দিক যে আজকে ফুল আনসার করতে পেরেছি। প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন আসলে আমাদের টাইম তো কম ছিল, এটা তো সবাই জানে, কিন্তু সব সময় থেকে আমি এটা মানে করে আসছিলাম যে টাইম তো পরে কম পাবো। এর আগে থেকে, অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি এই বাংলার বিশেষ করে। তো এখন হ্যাঁ, বাংলা প্রিপারেশন ভালোই ছিল।